হামজা দেওয়ান চৌধুরী দেশে এসে খেলে গেছেন, তবে এপ্রিলে হামজাকে বলতে গেলে কোনো অভ্যর্থনাই দিতে পারেনি ফেডারেশন। যদিও হামজা আসবেন, খেলবেন, শুধুমাত্র এ দুটো শব্দেই আবেগতাড়িত হয়েছেন ফুটবল প্রেমীরা। এবার তাদের জন্য সুখবর, হামজাকে রাজকীয় অভ্যর্থনা দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জুনের 10 তারিখ ইনশাল্লাহ আমরা তাকে চাই এবং ইনশাল্লাহ সব ঠিকঠাক হলে বাংলার মাটিতে তার অভিষেকটা হবে, যেটা আমি মনে করি এনাদার হিস্ট্রি। এটা একটা ঐতিহাসিক দিন হবে যে হামজা চৌধুরীর মতো প্লেয়ার লাল সবুজের জার্সি পরে বাংলাদেশের মাটিতে জাতীয় স্টেডিয়ামে খেলবেন ইনশাল্লাহ। সো সেটাকে মাথায় রেখে এবং শুধু হামজা না, আমাদের জাতীয় দলকে মাথায় রেখে অবশ্যই আমরা বেশ কিছু নতুনত্ব আনার চেষ্টা করব খেলাকালীন সময়টাতে, এবং এটা ইনশাল্লাহ সময় বলবে আমরা কি ধরনের প্রস্তুতি দেব। আমরা এতটুকু বলতে পারি, আমাদের দর্শকরা যেন একটি ভালো অভিজ্ঞতা পায় জুনের 10 তারিখে। হামজার পর এবার নতুন করে আসছেন কানাডা প্রবাসী সমিত সোম। ইতিমধ্যেই তার বাংলাদেশের পাসপোর্টের কাজও শেষ। এই দুজনের উপলক্ষ তাই প্রবাসী ফুটবলাররাও উচ্ছ্বাসিত। তারাও একদিন গায়ে জড়াবে বাংলাদেশের জার্সি। তাই প্রবাসীদের জন্যেও জুনে বাছাই আয়োজন করছে বাফুফে। প্রবাসী যারা খেলছেন তারা অর্থ এই নয় যে তাদের কিন্তু ইজি এন্ট্রি আছে আমাদের স্কোয়াডে, সো দ্যাটস নাম্বার 1। বাট অ্যাজ এ ফেডারেশন আমার সম্মানিত সভাপতির একটি বার্তা যে কেউ যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায় তাকে সেই সুযোগটা আমি করে দেব। সো সেই সুযোগের পার্ট হিসাবে আমরা জুনের 28, 29, 30 3 দিনের একটি ট্রায়াল অ্যারেঞ্জ করছি, যেখানে আজকে পর্যন্ত আমি 30 জনের ঊর্ধ্বে কিন্তু আমরা প্রবাসী প্লেয়ার পেয়েছি যারা আসবেন। 17 থেকে 22-23 পর্যন্ত, 17 থেকে 22-23 বছর বয়সে প্রায় 30 জনের ঊর্ধ্বে ইনশাল্লাহ আমরা প্লেয়ার পাবো, যাদের একটি ডিটেল ট্রায়াল করবো। আমরা 3 to 5 মেম্বার একটা প্যানেল করব, চেষ্টা করছি আরেকটু বড় প্যানেল করতে। প্যানেলটা মিক্স করব, আমরা কোচ রাখবো, এক্স প্লেয়ার রাখবো, টেকনিক্যাল ডাইরেক্টর সাহেব থাকবেন আমাদের। তো তারা সকলে মিলে সবাইকে স্কোর করবে। স্কোর করার পরে তারা সেটা জমা দেবে টেকনিক্যাল ডিপার্টমেন্টে। বিয়ন্ড দ্যাট আমাদের হেড কোচ তখন যিনি থাকবেন বাংলাদেশে, আমি জানি আমাদের মেন্স হেড কোচ থাকবেন, সো তিনি কিন্তু মাঠে উপস্থিত থাকবেন, তিনি দেখবেন, তিনি অবজার্ভ করবেন। প্রবাসী খেলোয়াড়দের আগমন নতুন জোয়ার দিচ্ছে দেশের ফুটবলকে। দক্ষিণ এশিয়া যে শ্রেষ্ঠত্বের মুকুট হারিয়েছে বাংলাদেশ, বাফুফের প্রাথমিক লক্ষ্য সেটা ফিরিয়ে আনা।